মাতার মালিক আমি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদের এই মানব দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমি না আল্লাহ, আল্লাহ। তাহলে আমাদের এই মানব দেহের ভিতরে যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমানত হিসেবে আছে। তাহলে এইগুলার মালিক আমরা না, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা আমাদের উপর আমানত রাখছেন। তাহলে এই আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব। কারণ রাসূলের হাদিসের মধ্যে আসছে যে আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আমানত তিনটা। কারণ মুনাফিক রাসূলের যুগে ছিল যারা মুখে ঈমান আনছে, বলতো রাসূলের কাছে এসে বলতো আমরা আপনার সাথে আছি, আমরা আপনাকে বিশ্বাস করি, আমরা আপনার কর্ম করছি, কিন্তু অন্তরে কুফরি আমল করত। বাস্তবে তারা ঈমান আনত না। আবু জেহেল উতবা সাহেবা কাফের বেঈমানদের কাছে গিয়ে বলতো না আমরা তো ঈমান আনছি না, আমরা তো তোমার সাথে আছি, আমরা তো মুহাম্মদের সাথে, মুহাম্মদের অনুসারীদের সাথে মাত্র টাকা বিক্রি করছি। তারা ছিল সত্যিকারের মুনাফিক। কিন্তু আমাদের জামানায় বর্তমান যুগে ওই ক্যাটাগরি, ওই কোয়ালিটির মুনাফিক নাই। তবে ওই মুনাফিকের কিছু খাসলত, বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এরা মুনাফিকের মতো, যাদের মধ্যে ওই খাসলত, ওই বৈশিষ্ট্য, ওই কোয়ালিটি পাওয়া যাবে, তারা মুনাফিকের বৈশিষ্ট্য তাদের মধ্যে পাওয়া যাবে। এখন দেখবেন না যারা আকাশা তারা যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন তারা কোনো কথা বলে মিথ্যা হয়। আসার আমাদের সমাজে বেশি মানুষ টুপি দাড়ি লেবাস পাঞ্জাবি কম না, নামাজ রোজা করতে করে না, তাদের চেহারা সুরত দেখলে, পাঞ্জাবি ঠিক করা দেখলে তাদেরকে বড় উফরি মনে হয়, অথচ কথায় কথায় মিথ্যা কথা বলে। এজন্য ওই রাসূলের যুগে যে মুনাফিক ছিল তাদেরকে দেখতেও আল্লাহ মাশাআল্লাহ উমরা বলেন যে কম কিছু বলতে হতো না, কিন্তু তাদের ভিতরে লালন করতে উফরি। আল্লাহ রাসূল বলেন ওই জামানায়ও যেহেতু রাসূল নাই, এই বাক্যালি করতে পারতো না, এদের মধ্যে ওই সব তাদের মধ্যে পাওয়া যাবে কথায় কথায় মিথ্যা কথা বলে, প্রয়োজনে ও প্রয়োজনে ইচ্ছায় অনিচ্ছায় কথা বলে 10 বলে না আটটা মিথ্যা কথা। যেমন বহু থেকে 7-8টা দিয়েছে, এদিকে 10টা কথা বলে মিথ্যা। তো এই দুই রকম বৈশিষ্ট্য স্বভাব তাদের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলেন এখানে মধ্যে মুনাফিকের স্বভাব পাওয়া যাবে। 2 নম্বর ওয়াইদা ওয়াদা আল্লাহ, যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা রক্ষা করে। আসলে কিছু মানুষ কথা এখানে ওয়াদা করে, বলে এই ওয়াদাকে রক্ষা করতে পারবে, তার ভিতরে 0% সম্ভাবনা বলে 1% তার দূরে করে তারপর ওয়াদা করে। আপনি একজনের সাথে কথা বলেন, এর টাকা তোকে দিতে পারবো এমন কোনো সম্ভাবনা নাই, টাকা তোকে দেব, এরকম ওয়াদা করে কিনা? আপনার সাথে কথায় কথা, যে কোনো কথা, যে কোনো বিষয়ে কথাকে কিন্তু ওয়াদা রক্ষা করে না। আল্লাহ রাসূল বলেন এদের মধ্যে মুনাফিকের যে তিনটা স্বভাব আছে পাওয়া যাবে। আরেকটা হলো যে আমাদের আলোচ্য বিষয়টা দেখেছিলাম, এটা উর্দুমিনা খানা, উর্দুমিনা খানা, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন তারা সেই আমানত খেয়ালত করে। আসলে কিছু মানুষ দেখা দেওয়া আছে 20 দিন পর আগে দেখা কোনো দিস নাই, এমন কিছু আমানত তারা আমাদের দেশে আসেনি, অথবা একটা পুরো কথা তার কাছে আমানত আছে। আপনার বন্ধু দোষ যে কোনো কথা আমানত পাই কেউ কাছে বলবেন না, এই একটা পাহাড় বই চলে যাবে। আসলে এমন কিছু মানুষ আপনার পুরো কিছু বেদ, কিছু দুঃখ, কিছু কষ্ট কোনো এক মানুষের কাছে আমানত আসছিলেন, কিন্তু সেই আমানত রক্ষা করে না। আল্লাহ রাসূল বলেন তার ভিতরে তার অন্তর মুনাফিকের স্বভাব রয়েছে। তাহলে আমাদের কাছে যা হচ্ছে বিশুদ্ধ উর্দুমিনা খানা, যে তার কাছে কোনো কিছু আমানত রাখলে সেটা সে রক্ষা করে না, আমানত খেয়ানত করে, সেও মুনাফিকের আমাদের মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিকের চরিত্রের পেক্ষণ। এখন আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিনের মধ্যে যে আমানতগুলো দিয়েছেন, এর এক একটা আমানত আমাদেরকে তার সঠিক কাজে ব্যবহার করতে হবে। যদি আমরা আমাদের আল্লাহ যে পক্ষটা যেই কাজের জন্য দিয়েছেন ওই কাজে ব্যবহার না করি, অন্য কাজে ব্যবহার করি, তখনই সেটা আমাদের খেয়াল হয়। আপনাকে একজন কিছু টাকা ব্যবহার আছে, এই টাকা যদি আপনার অন্য কাজে ব্যবহার
কাউকে ওই টাকা থেকে বাড়তি দেওয়া যায় না। একজন আপনার কাছে টাকা রাখছে আমানত 5টা 100 টাকা, এটা আপনার আমানত রাখবেন, তাকে ওই 5টা 100 টাকা ফেরত দিতে হবে। কেউ যদি এসে আপনাকে বাড়তি দিতে বলে শরীয়তে ওই টাকা থেকে বাড়তি দেওয়া তার কোনো অনুমতি ছাড়া যায় না। সে যদি অনুমতি দেয় যায়, সে যদি অনুমতি দেয় না, তার আমানত রাখছে টাকা, তার টাকা থেকে বাড়তি দেওয়া যায় না। আপনারা চাইয়া শেষ করে দেয় খরচ করে টাকা দিবে, অথচ তার অনুমতি দিতে তাকে ভিন্ন হিসাব, কিন্তু তার অনুমতি ছাড়া ওই টাকা থেকে বাড়তি দেওয়া যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে সমস্ত আমানত রাখছেন এর মধ্যে অন্যতম একটা আমানত হলো জবান, আমাদের মুখ, আমাদের জিহ্বা। ওই মুখের হেফাজত বিষয়টা আমি কতদিন আগে আলোচনা করেছিলাম। এই মুখের বিষয়ে আলোচনা আসছে না যে আমাদের জবান যদি আমরা কন্ট্রোল করতে পারি, জবান যদি হেফাজত করতে পারি, অনেক গুনাহ থেকে বাঁচা সম্ভব। আর আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেছেন মাইয়াজমানু লিমা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলিহি আসমানাহু জান্নাহ। যে ব্যক্তি তার দুই মুখের মধ্যবর্তী স্থান তার জিহ্বা এবং তার দুই গুনাহের মধ্যবর্তী স্থান মধ্যস্থানের জিহ্বাদারি দিবে, আমি রাসূল তাকে জান্নাতে পৌঁছানোর জিহ্বাদারি দেব। তাহলে ওই মুখ জবান যদি আমরা কন্ট্রোল করতে পারি, সম্পূর্ণ জবানের আমানত কি রক্ষা করতে পারি। জবানের আমানত কি? এই মুখ দ্বারা সত্য কথা বলা, ওই মুখ দ্বারা কোরআন তিলাওয়াত করা, ওই মুখ দ্বারা আল্লাহর জিকির করা, ওই মুখ দ্বারা আল্লাহর তাসবিহ পাঠ করা, ওই মুখ দ্বারা হক কথা বলা, ওই মুখ দ্বারা অন্যায়ের প্রতিবাদ করা, ওই মুখ দ্বারা মিথ্যা কথা না বলা, ওই মুখ দ্বারা গীবত না করা, ওই মুখ দ্বারা অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র না করা, ওই মুখ দ্বারা অন্যকে অশ্লীল ভাষায় গালিগালাজ না করা হচ্ছে জবানের আমানত। আর কেউ যদি ওই মুখ দ্বারা সত্য কথা বলে মিথ্যা কথা বলে, ওই মুখ দ্বারা কোরআন তেলাওয়াত না করে অন্যায় অশ্লীল অসভ্য ভাষায় গালিগালাজ করে, কেউ যদি ওই মুখ দ্বারা হারাম ভক্ষণ করে, কেউ যদি ওই মুখ দ্বারা সুদ ঘুষ ভক্ষণ করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে আমানত রাখছিলেন এর মধ্যে অন্যতম একটা আমানত হচ্ছে আমাদের জিহ্বা, আমাদের জবান। ওই ব্যক্তি আমাদের জবানের আল্লাহ আমানত, আল্লাহর রাখা আমানত জবানের খেয়ানত করলো। আর ওই খেয়ানত করার কারণে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জবাব দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের ভিতরে, আমাদের বডির ভিতরে যে সমস্ত আমানত রাখছেন এর মধ্যে অন্যতম আরেকটা হলো আমাদের কান, আমাদের কর্ণ। ওই কান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। হয়তো কিছু কিছু মানুষের কানে শুনে না, আসলে কিছু মানুষ এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ কি কানের অভাব আছে? আল্লাহ রাব্বুল আলামিন যাদের কান আছে তাদেরকে বুঝে গেছেন, যাদের কান নাই, যারা কানে শুনে না, তারা কতটা অবস্থায় আছে কিছু কিছু মানুষের চুপ করে। আমরা যদি যাদের চক্ষু আছে আমরা তো বুঝি না একটা দুইটা চোখের দিলাম, দুইটা চোখের কি কদর, দুইটা চোখ কি পরিমাণ দামি, এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ পৃথিবীর কিছু কিছু মানুষের চক্ষু দিয়েছেন না, যাদের চক্ষু আছে তারা বুঝতে পারে যে একটা মানুষের চোখটা থাকলে, চক্ষুটা থাকলে সে কতটা অসুবিধা ভোগ করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কান দিয়েছেন, আমরা কানের কদর বুঝি না, যদি কানে শুনতাম না, কানের শক্তি থাকতো না, বুঝতাম এই দুইটা কানের কি পরিমাণ দাম। তাহলে ওই কর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন কোরআন তেলাওয়াত শোনার জন্য, হক কথা শোনার জন্য, ভালো জিনিস শোনার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। ওই কান গান শোনার জন্য না, এই কান বাজনা শোনার জন্য না, ওই কান গীবত শোনার জন্য না, ওই কান মানুষের চুগল, মানুষের পরনিন্দা শোনার জন্য না। তাহলে ওই কানকে আমাকে ব্যবহার করতে হবে হক কথা শোনার জন্য, কোরআন শোনার জন্য, আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা শোনার জন্য। যদি কেউ ওই কানকে গান বাজনায় ব্যবহার করে, দেখবেন আমাদের যদি কোনো গান শোনা হয় ঘন্টা ঘন্টা শোনা যায়, কিন্তু ওয়াজ গজল সামান্য শুনলে ভালো লাগে না, এবং আজকে নাই। যদি দেখেন আপনার অন্তরে ভালো কাজ করতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, গীবত শুনতে ভালো লাগে, অশ্লীল কথা শুনতে ভালো লাগে, খারাপ কোনো কাজ করতে আপনার যে আগ্রহী তাহলে বুঝতে হবে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, আপনার ঈমান মরে গেছে, আপনার দিল মরে গেছে। ওই দিনকে চিন্তা করা প্রয়োজন। আর যদি দেখেন যে আপনার ভালো কাজ করতে ভালো লাগে, খারাপ কাজ করতে ভালো লাগে না,
তাহলে বুঝবেন যে আপনার ভিতরে ইমানের বাকি আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছেন ভালো কথা শোনার জন্য, গান শোনার জন্য না। কেউ যদি এই কান দ্বারা গান শুনে, ওই কান দ্বারা অন্যায় অশ্লীল আওয়াজ শুনে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর দেওয়া আমানতের একটা খিয়ানত করলো। আল্লাহ দেওয়া আমানত, ওই আমানতকে সঠিক কাজে ব্যবহার করতে হবে। আমাদের যুব সমাজের অনেক ভাই আছে, লোক আছে, আপনি দেখবেন না মোবাইল হাতো, কিন্তু এখানে একটা কি যেন লাগাই আছে না নাই? আছে, ঘন্টা ঘন্টা সে গান শুনতেছে। ইয়ারফোন গেছে, ইয়ারফোন দিয়ে বুঝা যাই তো মোবাইলটা কানেক্ট থাকতো, যেটা কোনো কিছু শুনতেছে এবং এটা বুঝার উপর করতে পারে। ব্লুটুথ কানেক্ট করিয়া, ব্লুটুথ কেন লাগাইয়া তার মোবাইল পকেটে, মোবাইলের হাতে সমস্যা নাই, কিন্তু ঘন্টা ঘন্টা এরকম অশ্লীল গান শুনতেছে। আছে না নাই? এরকম আছে। আবার এমনও আছে রাত্রে সে ঘুমাই গেছে, তার ব্লুটুথ কানে গান বাজতেছে, বিভিন্ন জায়গায় গান বাজতেছে। এই গান বাজা অবস্থায় আল্লাহ না করুক এমন গান, সে কানের মধ্যে গান বাজতেছে, ওই গান বাজা অবস্থায় যদি তার মন হয়ে না, সে কিন্তু ওই রাত্রে মারা যায়, সেটা একটা জান্নাতি? জান্নাতি গান শোনা অবস্থায় যদি সে মারা যায়, বাদ্যযন্ত্র কানের মধ্যে লাগানো ওই অবস্থায় যদি সে মারা যায়, আপনারা কি মনে করেন সেটা একটা জান্নাতি? জান্নাতি আমরা কল্পনা করতে পারি না। কারণ বিবেক বলে একটা মানুষ যখন গান বাজনা বাজাইবে আর গান বাজনা সর্বত্র অবস্থায় মারা যাবে, তার ঈমান প্রস্তুত হবে না। আর যে ব্যক্তি ঈমান নিয়ে মরবে না, সে জান্নাতে যেতে পারে না। কারণ মরণের সময় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মরণের সময় শয়তান তার সারা জীবন ওই মানুষটাকে ভিতরে যতটুকু সে চেষ্টা করছে, মরণের পূর্ব মুহূর্তে শয়তান ওই মানুষটাকে বেঈমান করিয়া, ওই মানুষটাকে ঈমান হারা করিয়া পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য সে তার সর্বাত্মক চেষ্টা করবে। সে মরণ কামড় দিবে, টু অর ডাই, সে এমন চেষ্টা করবে, সর্বশ্রেষ্ঠ যত ধরনের চেষ্টা আছে সর্ব ধরনের চেষ্টা সে বের করবে ওই মানুষটাকে ঈমান হারা করে পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য। ওই সময় শয়তান, হাদিসের মধ্যে আসে, ওই সময় শয়তান তার মৃত বাবা আকৃতি ধারণ করবে মরণের পূর্ব মুহূর্তে। আয়েশা বলবেন, তার ছেলে বলবে যদি সে ইমানদার হয়, আর যারা বেঈমান, যারা নামাজি, ইমানদার, মুত্তাকি, এদেরকে ধোঁকা দেওয়ার জন্য তার বাবার চেহারা আকৃতি ধারণ করবে। আয়েশা বলবে যে এই ইমামত নিয়ে আমি বলছিলাম, আমি তো এইমাত্র কবর থেকে আইছি, এগুলোর কোনো দরকার নাই, আল্লাহ রাসূল করতে কিছু নাই। অর্থাৎ সে ঈমান বিধ্বংসী এমন কিছু কথা যুক্তির সাথে, দলিলের সাথে এখন থেকে একটা মানুষ তার বাবা, এই পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ আছে? সে তার চোখের সামনে দেখতেছে তার মা আয়েশা বলতেছে এবং তার মা আগে মারা গেছে, কবরের মধ্যে কিছু নাই, হাসরের মধ্যে কিছু নাই, এইরকম কথা আয়েশা তাকে বলে, তখন সে যদি ঈমানদার হয় সে বিদআত করে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতা প্রেরণ করে তাকে ওই শয়তানের ধোঁকা থেকে বাঁচাইতে যদি সে ঈমানদার হয়। আর যদি কানের মধ্যে ব্লুটুথ লাগাই থাকে, গান বাজতে থাকে, ওই রুমে কি ফেরেশতা আসবে? তাকে এই শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে, শয়তানের প্রবন্ধ থেকে বাঁচানোর জন্য তার রুমে কি ফেরেশতা আসবে? না। তাহলে এমন কোন মানুষ আছে সে বলতে পারবে যে আজকে রাতে আমি ঘুমাইছি, আমি আজকে রাতে আগামীকালকে পর্যন্ত জীবিত উঠব না? এমন কোন গ্রান্তি নাই। আমরা দেখতেছি শত শত ঘটনা এমন আছে, সকাল রাত্রে ঘুমাইছে মানুষটা, ভালো মানুষ মারা গেছে, আছে না? কতদিন পরে শুক্রবারের একজন মানুষ আমাদের শেখ পাড়া মানুষ কত বলছে যে আগে কিন্তু স্যার আমাদের জানা গেছে ওই মানুষটা মারা গেছে, আজকে এরকম ঘুমের পরে মানুষ মরছে না এমন কোনো রেকর্ড আছে? খবর করে কোন আছে কোনো মানুষ মরছে? তাহলে আমরা যদি ঘুমানোর সময় তাদের মধ্যে গানের ব্লুটুথ লাগাইয়া ঘুমাই আর ওই রাত্রে যদি আমার কাছে আদায় আসে, তাহলে আমি নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জাহান্নামী। কারণ সে ঈমান দিয়ে মরতে পারবে না। যে ব্যক্তি ঈমান দিয়ে মরতে পারবে না সে জান্নাতের আশা করতে পারে না, সে জান্নাত পাবে না। সুতরাং আর যদি কেউ ঈমান দিয়ে মারা যায়, যাত্রা পরিমাণ ঈমান তার ভিতরে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো একটি জান্নাতে দিবেন তার পাপের শাস্তি ভোগ করার পর। আমি যদি মারার সময় ঈমান নেই না নেই করতে পারি, এই করে মারা যায়, আমি কি আমি জান্নাতের আশা করতে পারি? তবে আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদের আমাদের কাছে রাখছে এর মধ্যে অন্যতম নিয়ামত হিসেবে আমাদের কান, ওই কানকে ভালো কাজে ব্যবহার করতে হবে। যদি ভালো কাজে ব্যবহার না
কিভাবে আমি খানের খিয়ানত করলাম। এরপর আল্লাহ আমাদের দেহের ভিতরে যত অঙ্গ দিয়েছেন এবং তার অন্যতম চক্ষু, যেটা চক্ষু, যারা তুমি চোখ নাই তারা বুঝে, তারা কিন্তু জানে লাল রং কেমন। লাল রং দিয়ে আমরা বুঝি টাটকা সূর্যের মতো একটা রং, কালা বলতে আমরা বুঝি চুলের মতো একটা রং। আচ্ছা, যে জন্মের পর থেকে লাল দেখছে না কিছু, তারা কি লাল কি রং সে বুঝে, কালো কি রং সে বুঝে, সাদা বলতে কি সে শুধু কানে শুনছে সাদা একটা জিনিস, কালো একটা জিনিস, লাল একটা জিনিস, কিন্তু এটা কালাতে কি কেমন, লাল যে কেমন, সাদা যে কেমন, সবুজ যে কেমন সেটি করে দিয়েছে সে বুঝে। এই দুইটা চোখের কিতাব আল্লাহ আমাদের নিজেদের চক্ষু দিয়েছেন, ওই দুইটা চক্ষুকে সঠিক কাজে ব্যবহার করতে হবে। কারণ যদি আমি ওই দুইটা চক্ষুকে সঠিক কাজে ব্যবহার না করি তাহলে চোখের আমানতের খিয়ানত করলাম। এই চক্ষু দিয়েছেন আল্লাহ ভালো ভালো জিনিস দেখার জন্য। আল্লাহ চক্ষু যেই কাজে ব্যবহার করতে বলছেন সেই কাজে ব্যবহার করতে হবে, যেই কাজ থেকে বিরত থাকতে বলছেন সেই কাজে চক্ষু ব্যবহার করা যাবে না। আমাদের ঘন্টা মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও দেখি, খবর দেখলাম, কিন্তু যারা অশ্লীল ভিডিও মোবাইলে দেখে এটা কি সঠিক কাজে চোখ ব্যবহার হয় না। এই যে আমরা অপর বেগানা নারী দিকে তাকাই থাকি, এটা কি চোখে সঠিক ব্যবহার হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চোখ যেই কাজে চক্ষু দিয়েছেন আল্লাহর নিয়ামত দেখার জন্য, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করার জন্য, চক্ষু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের এই পৃথিবীর আল্লাহ অপরিমিত অসংখ্য নিয়ামত অবলম্বন করে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। এই চক্ষু দিয়েছেন হারাম জিনিস দেখার জন্য না। যদি কোনো মানুষ ওই চক্ষুটা হারাম জিনিস দেখে, হালাল জিনিস দেখে না, আল্লাহ যেই কাজের জন্য চক্ষু বানাইছিলেন ওই কাজে ব্যবহার না করে অন্য কাজে ব্যবহার করে, তাহলে সে আল্লাহ আমানতের আমাদের কাছে যেটা চক্ষু আমানত রাখছিলেন সে ওই আমানতের খিয়ানত করলো। এরকম ভাবে আল্লাহ আমাদের দুইটা হাত দিয়েছেন, এই দুইটা হাত দিয়েছেন সব কাজে ব্যবহার করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে হাত করার জন্য। আল্লাহ এই হাত দিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আল্লাহ এই হাত দিয়েছেন এই হাত দ্বারা ভালো ভালো কাজ করার জন্য। হাতের কাজ আছে, হাত ছাড়া কিছু সম্ভব না। কেউ যদি এই হাত দ্বারা অন্যায় ব্যবহার করে, ওই হাতটা কি সঠিক কাজে ব্যবহার হলো? আল্লাহ তোমার হাতে শক্তি দিয়েছে, ওই শক্তি দিয়ে থাকতো না, দেখাতে বহুদিন করবে অবশ্যই কিনা। আমাদের সমাজে এখন কিছু মানুষ আছে না, এক সময় তারা আওয়াজে আমাদের গ্রাম বিভিন্ন গ্রামের গান আওয়াজে, ওই মাথার আওয়াজে, ওই গ্রাম মাথায় গ্রামে ওই মাথায় আওয়াজ দেবে, ওই মাথা পর্যন্ত গিয়ে বসত। এই মানুষগুলার আওয়াজ এমন কিছু হয়েছে কিনা? তাদের হাতের শক্তি আগের মতো আছে কিনা? নাই, কমছে কি? কমছে। ঠিক তেমনিভাবে আমার হাতের শক্তি আজকে যেভাবে আছে আর কয়েক বছর পরে এইভাবে থাকতো না। আমার হাতের শক্তিও কমব। তাই ওই হাত আল্লাহ আপনার হাতে শক্তি দিয়েছে অন্যায় কাজে ব্যবহারের জন্য না। কেউ যদি ওই হাতকে অন্যায় কাজে ব্যবহার করে তাহলে আল্লাহ যে সমস্ত আমানত আমাদের মধ্যে রাখছিলেন সেও আমানতের একটা খিয়ানত করলো। কাল কিয়ামতে হাসরের মাঠে আল্লাহর ডাক করা এবং নিন্দা করা হবে। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এর মধ্যে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মোট কথা আমাদের বডির প্রত্যেকটা অঙ্গ আল্লাহ দেওয়া আমানত। আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে যেই অঙ্গটা ব্যবহার করতে বলছেন, আমরা যদি সেই কাজে ব্যবহার না করে অন্য কাজে ব্যবহার করি তখনই ওই অঙ্গের আমানতের খিয়ানত হবে। আর যারা আমানতের খিয়ানত করে আল্লাহ রাসূল তাদেরকে মুনাফিকের সাথে তুলনা করেছেন। আমরা কি মুনাফিক হইতে চাই? মুনাফিক বেঈমান কাফেরের চাইতে ভয়ঙ্কর। মুনাফিক কাফেরের চাইতে ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় তাদেরকে ডাইরেক্ট মুনাফিক বলছেন না, তবে বলছেন তাদের মধ্যে মুনাফিকের আমল আছে। তাই সাবধান। আমরা অনেক সময় দেখা যায় ওই আমাদের কানের যে হেফাজত করা লাগে, কানের হেফাজত করতে হবে। যখন আমি গেছি বাজারে গান বাজতেছে, আমার কানের হেফাজত করতে হবে। আমি তো কানের দাম দিয়ে রাখতে পারতাম না। আমি বাজার করতে হইব আপনার বাড়িতে গিয়া এখানে আমি মসজিদে নামাজ পড়তেছি, যখন আমি কানের হেফাজত করতে পারতাম। আপনাদের বাড়ি বড় বক্সের গান চাচ্ছে
নামাজের টাইমে আল্লাহ ভয় করে, সব বিশ্বাস করবেন কিনা আমার ভয় করে আল্লাহ গজব সময় আসে কিনা। মুসলিমরা মসজিদে নামাজ পড়তেছে, এত বড় সুবহানটা বাড়ির মধ্যে গান বাজাইতেছে, বান্দা বিকটটা বাজে, ওই সময় যদি আল্লাহ গজব আসে ওই বাড়ির টাকা পাবো না, সারা টাকাও করবো, সারা গ্রামে করবো। নামাজের টাইমে গান বাজতেছে, বিশ্বাস করবেন কিনা আমার সময় ভয় লাগতেছে আল্লাহ গজব যদি আমার আসে, তাহলে তো শুধু ওই বাড়িতে করতো না, সারা গ্রামে করবো। ওই জন্য কোন বাড়িতে যদি গান বাজে ওই গান বন্ধ করা সারা গ্রামে করা হচ্ছে দায়িত্ব। কেন? আল্লাহর গজব শুধু ওই বাড়িতে করতো না, সারা গ্রামে করতে করবো। তাই সারা গ্রামবাসী বাঁচার জন্য আমার বাঁচাইতে আছে কিনা, আমার পঞ্চায়েত আছে কিনা দেখার দরকার না, আমার গ্রাম থাকে, আমার এরিয়ায় থাকে, সেজন্য সবার দায়িত্ব ওই গান বন্ধ করা। যার বাড়িতে সে যদি গান তার বাড়ির ভিতরে আওয়াজ রাখে তাহলে আমার কানে হেফাজত থাকবে। সে তার গান বাজায় জাহান্নামে যাক, আমাদের কোনো ক্ষতি আছে? তার জাহান্নামে যাওয়ার সব, সে জাহান্নামে যাক। কিন্তু তার গানের আওয়াজে পাশের বাড়িতে যদি একজন রোগী থাকে, হাওড়ার আগে রোগী থাকে, তা অবস্থাটা শিশু বাচ্চা আছে 2-3 মাসের, ভারতের অধীনের, ওই বাচ্চাদের কি অবস্থা? আশপাশের সবাই নামাজ নামাই পড়ো, অনেক মহিলা নামাজ করে, তাদের নামাজের কি অবস্থা? মসজিদে নামাজ চলতেছে, এশারের নামাজ, আশ্চর্য নামাজ আছে। বর্তমান জমানায় কি রকম, আমার তো মানে কেউ ভাষা নাই যে মসজিদে নামাজ চলতেছে, এই উচ্চারণে নামাজ আছে। এটা কিন্তু সভ্য সমাজের চিত্র, এটা কিন্তু সভ্য গ্রামের চিত্র, এটা কিন্তু সভ্য এলাকার সভ্য গ্রামের মানুষের ব্যবহার না। আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলি, দুইটা পায়ে হাত দিয়ে বলে আল্লাহ রাস্তে যে এই বিয়া শাদীতে গান বাজনা বাজাবেন আপনার ঘরের ভিতরে, আপনি যদি জাহান্নামে যাওয়ার শখ থাকে সমস্যা নেই। আপনার মেয়ে যদি ওই বাড়ি থেকে অশান্তি থাকতে চায়, 3 মাস 6 মাস করে বিয়া থাকা খেতে ওই তো চায় সুজাই চায়, যদি গাড়ি গেল প্রতিদিন শাশুড়ির কথা শুনতে চায়, আর যদি সপ্তাহে 2 দিন জামাই রাতে ফিরা খাইতে চায় তাহলে গান বাজাইবে। পশ্চিম বিয়ে আপনার বাড়িতে বইলে ওই বিয়া কোনোদিন শান্তিতে পায় না, এটা পরীক্ষিত প্রমাণিত। তাহলে এটা আপনার ইচ্ছা, তবে আশপাশের মানুষের কষ্ট দিয়ে ওই স্থানের আমাদের খেলাধ করি না, কারণ আমি তো ভাবতাম না এখানে ক্ষমতা করি ওখানে প্রায় 3টার সময় একটা গান বাজছে, আমার জান খাই পড়ছে যে এত বিপদ বাজে রাত 3টা বাজে কোনো একটা গান বাজছে, এরা তো মানুষ, এরা তো মানব। রাত 3টার সময় এই না তুমি ঘুমাইতে পারো কি যায়, অনেক মানুষ ওই সময় তার কাছে জমা দাঁড়িয়েছে রাত 3টার সময় আছে, আমরা তো জানি না। যদি ওই রাজ্যওয়ালারা রাত 3টার সময় ওই রাজ্যটা করতো তাহলে আমাদের মতো সম্ভব ওই জমিতে থাকতে পারতাম না, আমরা ওই জমিতে থাকতে পারতাম না। তাদের রাত 3টার সময় ওইটা ওই চোখের 2 ফোঁটা পানির কারণে রাস্তাটা ওই আল্লাহ নিয়ামতগুলো ভোগ করতেছি, তাহলে আল্লাহ গজব কেমনাই বুঝতে পারতেন। ওইটি দেখেন গত 2 দিন আগে ছোট ছোট বাচ্চারা উপর কি একটা ওই যে বিমান বিধ্বস্ত হয়েছে, যে এরা কি কল্পনা করছিল যে ওরা মারা যাইব, বাচ্চারা কাছে কত ক্লাস করতেছে এরকম ভাবে বিমান বিধ্বস্ত হইয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 100 ছেলে মেয়ে, প্রায় 100 উপরে মানুষ আছে, হসপিটালে অনেক মানুষের কিন্তু যন্ত্রণায় কাতরে গেছে। তাইলে আমাদের উপর যদি এইরকম গজব আইতো না, আমাদের কোনো ক্রান্তি আছে, এই জমিনে জলে স্থলে যা কিছু হয়, আমরা এই যে গরমের নীতি কথা দেখছি এটাও একটা গজব। আমরা অনেক সময় আল্লাহ মেঘ হয় না, মেঘ দিকে হয় না, আমি যেখানে একজনদের নাম দিলাম না, দোয়া করেন না, দোয়া করতে পারে আপনারা, আমি নামাজ পড়ে গেছি আসলে জিগায় এই মেঘ দিকে হয় না আগে, আমি জিগাইলাম জি হয় দোয়া করলাম, আমি তো গুণাগার, আপনি তো নামাজ শুননি জিগাইলাম জয়ের নামাজ আসলে না, ইয়া আমাদের তো আমার সাথে সন্ধ্যা, আমি তো গুণাগার, দোয়া করিব বলো না, আপনি তো নামাজ শুননি, আই যদি তো আমারটা তোমার তো বলি বলে জয়ের নামাজ আই তো আমারটা তো বলি না, সেটা রো আক্রমণতে যাও এখন আর মাথা না আমার জায়গায় তো এত দুর্বল না, হে কত জোর করছে না, জোর করছে না, আসলে করে আমার দিকে আসলে করছে না, তাহলে কি আমরা একটু গুণাগার, আমার তো অপূর্ণ হইতে পারে, আমি তো প্রজন্মের মধ্যে একটু দোয়া করি তো বলি বলে এখন এই ওই যে মেয়ে তো হয় না কোন কারণে, আমাদের কারণে, ওই যে পছন্দ কুকুর হয় কেন আমাদের কারণে, আমরা নিজে আমার জায়গায় তো নিজের প্রশ্ন করতে পারে না, কয়েকটা নামাজ পড়ছে আজকে সারাদিনের ভিতরে কয়টা পাপ করছে আর কয়টা পূর্ণ করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন
অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে আছে। আমরা নিমত হারাম মানুষ জানি না, নিমত হারাম ওই নিয়ামতগুলো ভোগ করি ঠিকই, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহর শুকরিয়া আদায় আমাদেরকে আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছেন ওই নিয়ামতগুলো সঠিক কাজে ব্যবহার করায় আল্লাহ শুকরিয়া আদায় করে। এই শুকরিয়া আদায় মানে এই না 24 ঘন্টা আল্লাহকে সেজদা দেওয়া লাগবে, 24 ঘন্টা মসজিদে বসে থাকা লাগবে। এটা আল্লাহ বলেন না যে 24 ঘন্টা তুমি আমার সেজদা দাও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে যতটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন ওই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা সঠিক কাজে ব্যবহার করি, যেটা যেই কাজের জন্য আল্লাহ বানাইছেন ওই কাজে ব্যবহার করি, তখনই আল্লাহ শুকরিয়া আদায় করে। এটা আল্লাহ শুকরিয়া আদায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা মাসালা বলে যে আমরা দেখি অনেক সময় অনেকে কি দান করে, চক্ষু দান করে না, এটা একটা মানবতার সেবা বলি। শরীয়ত কি বলে? মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গের মালিক মানুষ না আল্লাহ? আল্লাহ। তাইলে আমি যে বডির মালিক না, ওই বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাকে দান করা কি যায়? আমার কাছে একজন আমানত আছে 20,000 টাকা, এটা থেকে 5 লাখ টাকা কি দান করা যায়? যদি যায় না, বিভাবে মানুষের দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোনো মানুষকে দান করা যায় না। কবিরা না, কারণ আল্লাহ বলছেন আমি আদম সন্তানকে অত্যন্ত মর্যাদার সাথে সৃষ্টি করেছি। আদম সন্তানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত দামি, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ, আর তার আমানতদারি দেওয়া হয়েছে মানুষের কাছে। সুতরাং কোনো মানুষকে কোনো দেহের অঙ্গ প্রত্যঙ্গ দান করা যায় না। দ্বিতীয়, মানবতার সেবকরা মানবতার সেবক বইরা এগুলাকে ছড়ায় শরীয়ত জায়েজ বলছে না। তাহলে শরীরের কোনো অঙ্গের মধ্যে থেকে দেখলাম এক মহিলা স্ত্রী তার স্বামীর কিডনি দান করছে, তার দুইটা কিডনি চলে গেছে, একটা কিডনি দিলে সে বাঁচে, তার কিডনিটা দিছে, কিডনি নিয়ে আসে যখন ভালো হয়েছে আর একটা মহিলা নিয়ে সেই মহিলাটাকে চলে গেছে। যে মহিলা কিডনি দিছিল তার স্ত্রী, ওই স্ত্রীর রাইকা আরেক মহিলার হাতে সে চলে গেছে, তার রাইকা মোবাইলে দেখা। তাহলে কিডনি দেওয়াও লাভ নাই। তাহলে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো মানুষকে দান করা যায় না, বিক্রি করা তো যাইতেই না, সবচেয়ে হারাম। তাহলে আরেকটা জিনিস আছে রক্তদান। রক্ত যেটা এটা দিয়েছে রক্ত, কারণ এই শরীরের যে রক্ত ডাক্তারের সায়েন্স বিজ্ঞান অনুযায়ী প্রত্যেকটা মানুষের দেহের রক্ত প্রতি 3 মাস পর পর চেঞ্জ হয়ে যায়, নতুন রক্ত শরীরে উঠতে হয়। ওই হিসাবে কোনো মানুষ যদি এমনি সামান্য পাবে না, একজন মানুষ যদি রক্তের জন্য তার এমন কোনো রক্ত প্রয়োজন, রক্ত না হলে তার মারাত্মক ক্ষতি হবে, রক্ত না হলে সে মারা যাবে, তার জীবন বাঁচানোর জন্য রক্ত দেওয়া যায় এবং সবের কাজ। রক্ত দেওয়া যাবে, তবে রক্ত বিক্রয় করা যাবে না। রক্তের বিনিময়ে 1 টাকাও যাকে রক্ত দেওয়া হবে দেওয়া যাবে না, সেটা একমাত্র সবের উদ্দেশ্যে সেবার উদ্দেশ্যে দিতে হবে। রক্ত বিক্রয় করা না যায়, কারণ মানুষের থেকে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয় করা যায় না। কারণ মালিক কি আমি? এই দেহের মালিক আমি, বিক্রি করব কিভাবে? যে জিনিসের মালিক আমি না, আমি আমানত, আরেকজনের আমানত, এই আমানত আমি বহন করতেছি, আমি তো বিক্রি করার মালিক আমি না। অনেকে রক্ত বিক্রি করে, এগুলো সম্পূর্ণ না জায়েজ, জায়েজ না। শরীরে অনেকে চুল বিক্রি করে, চুল বিক্রি করা জায়েজ, এটা মানুষের মন্দ। কারণ আল্লাহ বলছেন বনি আদম, বনি আদমকে আল্লাহ অত্যন্ত সম্মান মর্যাদা দিয়ে সৃষ্টি করছেন। আরেকটা আল্লাহ বলছেন আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে, অত্যন্ত সুন্দর গড়ে, অত্যন্ত সুন্দর আকৃতিতে, অত্যন্ত সুন্দর স্ট্রাকচারে সৃষ্টি করছি। পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি করছেন, মানুষের মতো সুন্দর গঠন, মানুষের মতো সুন্দর চেহারা, মানুষের মতো সুন্দর চোখ আর কোনো প্রাণীর আল্লাহ দিছে। অন্যান্য প্রাণীরা এক একটা জিনিস সুন্দর দিছে, কিন্তু মানুষের সবটা সুন্দর। যেমন হরিণের চোখ সুন্দর, আমরা বলি তার চোখটা হরিণের চোখ মতো, কিন্তু অন্যগুলো সুন্দর না। তার হরিণের পায়ের দিকে তাকাইলে আর যাওয়ার ইচ্ছা হয় না। এরকম ভাবে এক একটা প্রাণীর আল্লাহ এক একটা জিনিস সুন্দর দিচ্ছে। আর মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর, আল্লাহ নিজে বলছেন তাই। তাহলে ওই মানুষের চেহারা, মানুষের হাত পা দেখেন, গরু আছে না, গরুর মুখ কত লম্বা, আর মানুষের মুখ আল্লাহ কি সুন্দর করে সৃষ্টি করছে। আমাদের চোখ একটু নিচে না, নাকের একটু নিচে মুখ। যদি আল্লাহ এভাবে না সৃষ্টি করা, চোখ দিত পিছনে, নাক দিত এক সাইডে, মুখ দিত আর এক সাইডে, তখন খাদ্য এটা আমাদের কি অসুবিধা হইত? তখন নিত দুই দিকটা। কারণ কোনো কিছু খাওয়ার জন্য আমরা আগে দেখি, তা খাওয়ার উপযুক্ত কিনা। একটা জিনিস যদি দেখি আমি খসা, দেখে আমি গন্ধ শোনা লাগতো না, দেখলেই এটা খাওয়ার উপযুক্ত, বাড়তে দিন। তাই আমি কি করতো, এইভাবে
দেখা লাগতো, তারপর শোনা লাগতো, আমরা নাকের কাছে দেই দেখা ওর উপযুক্ত কিনা, তখন এটাকে দিবি দেওয়া লাগতো, তারপর এখানে আনা লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস আমি থেকে আনতে আনতেই প্রথমে চোখের কাজ হয়ে যায়, মুখের কাছে দেওয়ার আগেই নাকের কাজ শেষ সেরে ফেলে, অর্থাৎ কিনা খাওয়ার উপযুক্ত আছে কিনা গন্ধটা কারো বাদ দেই, তারপর মুখে দেই, মুখে ডাইরেক্ট দেই না, জিহ্বার মধ্যে দেই, জিহ্বায় দিলে পরীক্ষা করে যে ভিতরে যাওয়ার উপযুক্ত কিনা, কারণ টক ঠান্ডা গরম মানে স্বাদ আছে কিনা, অর্থাৎ দুইটারে জীবাণুর উপযুক্ত কিনা আমরা সাফ আর জীবাণুর আগেই দাঁত দ্বারা জিহ্বাটা টেস্ট করি, দাঁত দেওয়ার আগে যে দুইটা দাঁতে জীবাণুর উপযুক্ত কিনা, তখন দাঁতের দ্বারা এটারে উপযুক্ত করার পর ভিতরে দিই, ভিতরে দেওয়ার আগে আরেকটা ছুঁচি বাস ওইটা পাস করে দেওয়ার মতো কিনা, যদি একটু বড় হয় আটকায়া দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত অবয়বে মানুষের সৃষ্টি করেছেন। এই মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের দাবি, মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দাবি, এগুলা বিক্রয় করা দান করা কিনা জায়েজ না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ যে আমানতগুলো দিয়েছেন আমরা ওই আমানতগুলো রক্ষা করব, আর কোনো মানুষের কারণে যদি আমরা আমাদের আমানত রক্ষা না করতে পারি সারা গ্রামবাসী গুণাগার হয়, ওইটা আমরা সবাই মিলে প্রতিবাদ করব, সবাই মিলে বন্ধ করবো। এটা কিন্তু গ্রামের অমুকের দায়িত্ব, তার গোষ্ঠীর দায়িত্ব, সে বাড়ির মুরব্বী তার দায়িত্ব না, সারা গ্রামের দায়িত্ব, সবাই মিলে যদি আমরা বুঝাই এগুলো অবশ্যই তারা বুঝবো। আল্লাহ রাস্তায় আমরা তো সব বুঝতাম, সবাই বুঝি যে বাড়িতে আল্লাহ আমি কোনো আমার কথা মানে না, এটা একটা কি করবো এর সে নির্দিষ্ট মানে কথা বলতে পারে, আমি এই বাড়িতে থাকবো আমার কথা শুনতো না, কিন্তু মানে আমি এবারে মুরব্বী হইলাম, আমার এই যে একটা মানুষের একটা কথা না যে বসে আছে একটা মাছটাকে বলা উচিত আমার এটা বলা বলছি না যে গ্রাম একটা কথা আমি যদি বাড়ির মুরব্বী হইলাম আর ওই বাড়ি কন্ট্রোল করতে পারলাম না, ওই বাড়ির টাকার যে বসে তাদের সাথে মাছটাকে বলা আমার দরকার নেই, মাছটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের